বহুমা আমার বেটা আব্দুল্লাহকে তুমি কেমন পেয়েছো রে মা? বহুমা আমি যে আমার বেটা আব্দুল্লাহর সাথে বিয়ে দিয়েছি, তো আমার বেটাকে তুমি কেমন পেয়েছো? কেমন ব্যবহার করে তোমার সাথে? বহুর জবাব দেখেন, বলছেন আব্বা গো, আপনার বেটা আব্দুল্লাহ নেককার ছেলে, ভালো ছেলে, নেককার নওজওয়ান, নেককার মানুষ। বলছেন আব্বা গো, আপনার বেটা আব্দুল্লাহ রাতের বেলাতে তাহাজ্জুদে নামাজ পড়ে পড়ে রাতটাকে কাটিয়ে দেয়, আর দিনের বেলাতে রোজা রেখে 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 দিনটাকে কাটিয়ে দেয়। ফরজ রোজা তো রাখে, ফরজ 1 মাস রোজা পর আরো যে 11 মাস বাঁচলো, যেই সমস্ত 5টা দিনে রোজা রাখা হারাম, ওই 5টা দিন বাদ দিয়ে বলছে শ্বশুর আব্বা আপনার বেটা প্রত্যেক দিন রোজা করে আর ও তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে রাতটাকে কাটিয়ে দেয়। এবার তখন বলছে বহুমা একটা কথা আর বলবো, স্বামী হিসাবে আমার বেটাকে তুমি কেমন পেয়েছো বলো তো? আমিও তো জানছি আমার বেটা ভালো। এবার বহু বলছেন শ্বশুর আব্বা আপনার বেটা আব্দুল্লাহ আমার আজকে হয়তো 8 দিন 10 দিন বিয়ে হয়ে গেল। ওরে সুবহানাল্লাহ, আমি কেমন একটা মহিলা, কেমন একটা নারী, এখন পর্যন্ত আমাকে আপনারা বেটা আব্দুল্লাহ দেখেনি। আমার বিছানাখানে এখন পর্যন্ত পা দেয়নি, আমার পাঞ্জরে এখনো পর্যন্ত সে বসেনি। গোটা গোটা রাত তাহাজ্জুদে নামাজ পড়ে পড়ে কাটিয়ে দেয়, আর দিনের বেলাতে রোজা রেখে রেখে কাটিয়ে দেয়। এই ইবাদতে পাগল থাকে, আমার কাছে এখন পর্যন্ত আপনার বেটা আসেনি। আর এখনকার অবস্থা কি? খালি যদি শুনলে যে হ্যাঁ বাইনা হয়ে গেছে, ফোন শুরু হয়ে গেল। হচ্ছে না হয় না ভাই? কথা বলেন, হচ্ছে না হয় না? যতদিন পর্যন্ত কবুল করে মোহর দিয়ে কবুল না পড়া হবে, অতদিন পর্যন্ত হারাম 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 কথাবার্তা বলা চলবে না। মৌলানা বসে আছেন, জিজ্ঞাসা করেন। এখন যেমন হারাম, বাইনা করার পরও হারাম যতক্ষণ পর্যন্ত মোহর দিয়ে 2টা 3টা গাওয়ার সামনে কবুল পড়ানো হবে। কিন্তু ওরে সুবহানাল্লাহ, আমি যাব না, বাস 2 মিনিটে আমি হাদিসটাকে শেষ করে দিচ্ছি। এইবারে আমরা রাদিয়াল্লাহু তাআলা বুঝে ফেললেন যে আল্লাহ যে আশাতে বেটার বিয়ে দেন, আমার আশা পুরা হলো না। বাপ চলে গেলেন নবীর দরবারে, বলছেন হুজুর আমার বেটা প্রত্যেক দিন দিনে রোজা রাখে, রাতের বেলাতে তাহাজ্জুদ পড়ে, আমি ভাবলাম বিয়ে দিয়ে দিব, বহুত দিকে একটু টানবে, তো হয়তো আল্লাহর ইবাদত বান্দেগিতে একটু কম হবে, দুনিয়াদারিতে একটু কিছু আসবে, কিন্তু যেমনকার তেমনই আছে। এখনো কিন্তু বিয়ে দেওয়ার পর কিচ্ছু পরিবর্তন হয়নি, আপনি পারলে কিছু করেন। এই জন্য বললাম, যে দুনিয়ার পিছনে আমরা আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, নামাজ ছেড়ে, রোজা ছেড়ে, দ্বীনি মজলিস ছেড়ে, মাদ্রাসা ছেড়ে, তেলাওয়াত ছেড়ে আমরা শুধু দুনিয়াতে আমরা হয়ে আছি, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা জিকির থেকে দূরে চলে গেছি। ওই দুনিয়ার কত দাম হলো? কিছুই তা নাই, কিছুই মূল্য নাই। এই জন্য ভাইরে, এই দুনিয়াতে আমাদেরকে পড়ে থাকতে হবে না। একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরি, সহিহ বুখারী শরীফের হাদিস। সাহাবায়ে কেরাম দুনিয়ার পিছনে পাগল হয়নি, আল্লাহর মহব্বত ভালোবাসাতে পাগল হয়েছিলেন তারা। অনেক হাদিস কোরআনে দলিল আছে, একটাই হাদিস আমি আপনাদের সামনে শুধু বোঝার জন্য বলি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, ওর ইবাদত, ওর বান্দেগি, তার মুত্তাকি পরহেজগারি ভিতরকার দেখে, তাকওয়া দেখে আব্দুল্লাহর বাপ আমর রাদিয়াল্লাহু তাআলা বেটার বিয়ে দিয়ে দিলেন। জুয়ান বেটা আব্দুল্লাহ বিয়ে দিয়ে দিলেন। বাড়ি ঘর আলাদা হয়ে গেল। কতদিন থাকলেন বিয়ে হয়ে? কতদিন থাকলেন বিয়ে হয়ে? ধরেন 8 দিন 10 দিন যখন হয়ে গেছে, তখন আমর রাদিয়াল্লাহু তাআলা বেটার বাড়ি ঘুরতে গেছেন। ভালো করে শুনবেন, বেটার বাড়ি ঘুরতে গেছেন যে আমার বেটা বাড়িতে দেখা করে আসি, নতুন বহু বাড়িতে আছে, বেটার বিয়ে দিয়েছি, ঘুরে আসি। আমর রাদিয়াল্লাহু তাআলা বেটার বাড়ি গেলেন। বেটার বাড়ি যদি ঘুরতে যাইছে তো দেখছে বেটা ওই সময়তে বাড়িতে নেই, কামে কাজে গেছেন কোনটি। এবার আমর রাদিয়াল্লাহু তাআলা বহুকে বলছেন কি বলছেন? আমার কাছে পাঠিয়ে দাও। চলে এলেন, আসার পর তখন বলছেন, নবীজি আব্দুল্লাহ কখন কখন ইবাদত বান্দেগি করো বাবা? বলছে নবীজি আমি প্রত্যেক দিন রোজা করি, আর রোজার হালাতে বিবির কাছে যেতে পাবে না। বাবাজি ভাই যেতে পাবে না, এটা শেষ হয়ে গেল। বলছে রাইতে
বলছে রাতের বেলাতে তো আমি তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে কাটিয়ে দিই। প্রত্যেক দিন এক ফিরাকেরা কোরআন তাহাজ্জুদের নামাজে, প্রত্যেক দিন এক ফিরাকেরা কোরআন প্রত্যেক রাতে। তখন নবী বলছেন যে আব্দুল্লাহ, দিনে তুমি রোজা করো আর রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে পার করে দাও, তো তুমি বিয়ে শাদী করোনি এখনো? যে করেছে নবীজি, আমার বাড়িতে স্ত্রী আছে। আল্লাহ রাসূল বলছেন যে হারে খ্যাপা, তুমি দিনের বেলাতে রোজা করছো, রাতে তাহাজ্জুদ পড়ে যায়, রাতটাকে কাটাইছো, তো তুমি কখন বহুর কাছে গেছো, কখন সময় দিছো বহুকে? বলছে নবী সাহেব ওইটাই তো হয় না। এবার নবী আমার কি বললেন দেখেন, আব্দুল্লাহ রে, সমস্ত হক কলার হক তুমি পৌঁছে দাও রে আব্দুল্লাহ। মেহমানের তোমার ওপরে হক রয়েছে, মেহমানের সাথে ভালো কথা বলো, সাথে খানা খাও। বেটা বেটির তোমার ওপরে হক রয়েছে, বেটা বেটিকে তুমি সময় দাও, দৌড় দাও। এই আব্দুল্লাহ, চোখের হক রয়েছে, চোখকে তুমি আরাম দাও। বিবির ওপরে তোমার হক রয়েছে, বিবির কাছে তুমি তার হক দিয়ে দাও। আর সমস্ত হককে বাদ দিয়ে তুমি এক আল্লাহর হক যদি আদায় করো, এরকম ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন না। তারপরে আরো কিছু থাকলো, কথা আমি ওদিকে যাব না। বলার উদ্দেশ্য হক কালার হক থেকে নিজের জায়গাতে আমি ওদিকে যাই না। আমার হাদিসটা বলার উদ্দেশ্য, কেমন সাহাবী ছিলেন, ইবাদত বান্দেগী এত বেশি বেশি করতেন দুনিয়াদারি ছেড়ে, যে নবীজি বলছেন কম করে করো। আর আজকে আমরা ফরজ ঘন্টা করতে পারি না। কত ভাই আছে 5 ওয়াক্ত নামাজের দূরের কথা, জুমার নামাজ ঘন্টা পর্যন্ত আসতে পারে না। আছে না ভাই এরকম? কত আল্লাহর বান্দা আছে ঈদ বকরিদ ঘন্টা বছরে নামাজ আসতে পারে না কো। তা হাই রে ভাই, দুনিয়াদারিতে কত আমরা লেগে গেছি। যে দুনিয়ার আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে কোনো দুম নেই, ওই দুনিয়াতে কত লেগেছি। আল্লাহ রাসূল হাদিস আছে, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। এই আমার সাহাবীরা, দুনিয়া এবং মহিলা থেকে তোমরা বেঁচে থাকো। সুবহানাল্লাহ, এটা রাসূলের হাদিস। কিন্তু আমরা দুনিয়াতে পড়ে আছি। খার যা হোক, আল্লাহ বাচ্চারা কি বিষয় নিয়ে কোনোদিন আলোচনা করব। তবে একটা হাদিস আমি আরো খুতবার মাধ্যমে পড়েছি। কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। 5 তলা বাড়ি বানিয়ে দিলেন, শিলিগুড়ি থেকে মার্বেল বসিয়ে দিলেন, ওরে আল্লাহ রাজস্থান থেকে মার্বেল নিয়ে এসে বসিয়ে দিলেন। ওই বাড়ির আল্লাহর কাছে কোনো দাম নাই, ওই বাড়ির আল্লাহর কাছে ভ্যালু নাই। আল্লাহ নবী বলেছেন, যে সমস্ত মানুষেরা নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর বান্দাগের জন্য, আল্লাহর ইবাদতের জন্য যে আল্লাহ রাব্বুল আমিনের এখন ঘর বানাবে, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবেন। দুনিয়াতে মসজিদ বানাবেন, আপনার জন্য জান্নাতে ঘর বনে যাবে। দুনিয়াতে আল্লাহর ঘর বানাবেন, আপনার জন্য জান্নাতে ঘর বনে যাবে। দুনিয়াতে আপনি মাটির ইট দিয়ে ঘর বানাবেন, আপনার জন্য এখানে সোনা এখানে চাঁদি দিয়ে জান্নাতে ঘর বনে যাবে। নবী আমার বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য যে আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দেবেন। আপনারা বলবেন, হাজী মাওলানা একটা মসজিদ বানাইতে 50 লাখ খরচ হবে, আমরা তো পারবো না। কেউ 1000 ইট দিব, কেউ 2000 দিব, কেউ 50,000 দিব, কেউ লাখ দিব, কেউ 50 টাকা দিব, কেউ 1 ইটের দাম 10 টাকা দিব। তা আমরা কেমন করে কি হবে? নবী আমার আর একটা হাদিসে বলেছেন, নবী আমার বলেছেন, উম্মত রে, পাখির যে বাসা হয়, বাসা কত বড় হয়? ছোট হয়। পাখির যে বাসা হয়, পাখির বাসার সমান যদি কেউ আল্লাহর ঘর বানিয়ে দেয়, তবে আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দেবেন। পাখির বাসার সমান, অর্থাৎ ছোট থেকে ছোট, ওর থেকে কম দান। শক্তি হিসাবে আপনি 10 টাকা পারবেন 10 টাকাই দিবেন, শক্তি হিসাবে 50,000 পারবেন 50,000 দিবেন, শক্তি হিসাবে 1 গাড়ি ইট পারবেন ইট দিয়ে দিবেন। শক্তি হিসাবে আপনি যে দান করবেন, আপনার দান যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে এখানটা ঘর বানিয়ে দিবেন। তো ভাই মুসলমান, এই দুনিয়াতে আমরা একা এসেছি। যখন আসি খালি হাত, যখন চলে যাব খালি হাত। যখন আসি কাপড় পিনতে পারিনি, গোসল করতে পারিনি, পরে দিয়েছে। আর যেদিন চলে যাব সেদিন নিজের কাপড় পুনতে পারবো না, সেদিন গোসল করতে পারবো না, পরে দিবে। যেদিন আসি বসতে পারছো না, যেদিন চলে যাব সেদিন হাঁটতে পারবো না, লোকে ঘাড়ে করে নিয়ে যাবে। তাহলে বন্ধু, এই দুনিয়া একদিন ছাড়তে হবে। আল্লাহর ঘরের জন্য 10 টাকা দিবেন 10 টাকা নিব, 5 টাকা দিবেন 5 টাকা নিব। তবে একটা লোক কেউ এমন আছেন,
1,00,000 টাকা দিবেন। আল্লাহর ঘরের জন্য কেউ একটা লোক আছেন 1,00,000 টাকা দিতে পারবেন? মৌলানা আমি 1,00,000 টাকা দিয়ে দিলাম, কিংবা 1 কাঠা 1 ডিসমিল 2 ডিসমিল জমিন দান করতে পারবেন। আল্লাহর কোনো বান্দা আছেন 50,000 টাকা দিতে পারবেন। আল্লাহর কোন এমন বান্দা আছেন 25,000 টাকা একটা লোক দিতে পারবেন। এবং আমি 10টা লোককে দেখতে চাই, কেউ 1,000 ইট দিবেন, কেউ 1 গাড়ি 100 সেফটি বালু দিবেন, কেউ 100 সেফটি গেটটি দেবেন, কেউ 1 কুইন্টাল কালার রড দিবেন। আল্লাহর কেউ বান্দা পারেন তো কেউ 1 টাকা গেটটি কিংবা বালু দান করে দিবেন। আসেন তো বিসমিল্লাহ করেন তো আমার হাতে। আমি কমিটির মানুষকে বলবো মহিলা পিন্ডালে চাদর দিয়ে দেন আপনারা। মায়েরা খালারাকে বলবো, হে আমার মা, হে আমার বোন, খালারা, নানিরা, দাদিরা, আপনারাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক নিয়ামত দিয়েছেন, সুবহানাল্লাহ। আমি মায়েরাকে বলবো আপনারাও 500, 1000, 2000 করে দান করেন। গলার হার গালা দিয়ে দেন, কানের বালি পারেন তো দিয়ে দেন, পার পায়াল দিয়ে দেন, হাতের আংটি দিয়ে দেন, ছাগল বকরি দান করেন। কারণ মরে যাওয়ার পর মা সব কিন্তু খুলে ছেলে মেয়ে বেটা বেটিরা ভাগযোগ করে নেবে। মেলায় জায়গাতে আগে জামানাতে যে মায়েরা খালারা গলাতে তাবিজ দিত, তাবিজ গলা খুলে খুলে জমা করে দিয়েছেন, বালি খুলে জমা করে দিয়েছেন, হার খুলে জমা করে দিয়েছেন। আল্লাহ রসুলের জামানাতে মহিলা পর্যন্ত এই গহনা কাঠি গলা দান করতেন। আজকে এই ছোটা চিলমারিতে কেউ এমন আছেন, কোন আল্লাহর বান্দা বান্দি আছেন, গলা থেকে এখানটা হার গালা দিতে পারবেন, নাকের নাকমণি দিতে পারবেন, আর কাঁসার বদনা থালি গ্রামে যা আছে একটাও রাখবেন না, সব খুলে বাড়ি থেকে নিয়ে এসে আল্লাহর ঘরের জন্য দিয়ে দেন। একটা লোক আসেন তো 10,000 টাকা দেনাওয়ালা কে আছেন মজলিসের ভেতরে? 1,000 ইট, 1,000 ইটের দাম মোটামুটি 10 থেকে 12,000 আছেন দেখি। 100 সেফটি বালু দেওয়ার জন্য মোটামুটি 6 থেকে 7,000 টাকা। 1 গাড়ি গেটের জন্য মোটামুটি 8 থেকে 9,000 টাকা দেখি। আসেন ভাই, আল্লাহর বান্দা নওজওয়ান, আজকে আপনি দিব কি দিব না, দিব কি দিব না আগা পিছা করছেন। এক জামানায় এক টাইম সময় এমন আসবে টাকা নিয়ে দেওয়ার জন্য গরিব গুরবা ফকির মিসকিন খুঁজে বেড়াবেন, কিন্তু সেই দিন লেওয়ার লোক হবে না। যাকে দিতে যাবেন সে বলবে, ভাই আমি তো খুঁজছি যে আমি কাকে দিব, আর তুমি আমাকে দিতে আসছো। সেদিন কিন্তু মানুষরা বলবে। আজকে যে টাকা মজবুত করে ধরে আছেন, সেই টাকা বাক্সতে থেকে যাবে। জানখানটা যদি বের হয় দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, সব থেকে যাবে, দুনিয়াতে পড়ে কিছু যাবে না। তবে আল্লাহর ঘরের প্রতি যদি মহব্বত ভালোবাসা থাকে, আসেন আপনারা। খুব সময় আপনাদের আর নিব না, আমার পিছনে আরও 2 জন বক্তা আছেন। আমার সময় 1 ঘন্টা হয়ে গেল। 10 মিনিটের মধ্যে আপনারা একটু তাড়াতাড়ি করে আসেন আর নিজের দান দিয়ে দেন। আসেন, এটা মনে করিয়েন না যারা 1000 পারবেন 2000 পারবেন। মৌলানার তো আমরাকে ডাকেনি। কে দিলেন এটা? মাশাআল্লাহ 5000। আয়সান নানা সালাম করিলে আপনার সাথে প্রথমে। মাশাআল্লাহ, একটু খাড় হন, বেয়াদবি মাফ করবেন। কি আপনার নাম? মোহাম্মদ সাগির আলম। দেখেন মোহাম্মদ সাগির আলম সাহেব 5000 দিয়েছেন। মাশাআল্লাহ। আর বাড়াইতে পারবেন না? না বাজে কতটি বাড়াইবেন? কহে দেন কত? 20,000। আর 5000 এগুলা দিলে তো 25,000 করলে ওটা তো দিবি ইনশাআল্লাহ, নাকি না? কহেন আলহামদুলিল্লাহ কহেন। 1,000 ইট। মাশাআল্লাহ, মোটামুটি 12,000 আর 5,000 17,000 হলো। আর 3,000 কেন থেকে গেল? 20 করে দেন। হ্যাঁ হয়ে যাবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। ভাত খাননি নাকি যে ভাই আপনারা? একটু জোরে বলেন নারে তাকবীর। আহা হা, এই দেখেন আমার নানাজান সাকির আলম সাহেব 1,000 ইট, আর আমার হাতে ক্যাশ 5,000 টাকা, আর 3,000 টাকা দিয়ে ইনশাআল্লাহ 20,000 টাকা পূরণ করে দিবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় রব্বুল আলামিন, 20,000 নয় 20 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ তার হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রুজি রোজগারে আল্লাহ বরকত দাও, মুসিবত বালাকে দূর করো, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো, আল্লাহ ইজ্জত সম্মানে রাখো। আয় আল্লাহ, মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। কি নাম ভাই?
রাফিক এ গ্রামে বাড়ি, তো 500 টাকা দিয়ে কাজ হয়ে যায় ভাই। কহেন এত বড় মসজিদ আর আমরাকে ডেকেছেন এত দূর দূর থেকে, হ্যাঁ হ্যাঁ আল্লাহ দিয়ে দেন, কাটাকুটা করি না, সবটি দিয়ে দেন তো যা আছে। হা হা হা, এই দেখেন বেমারি হালাতে আছে ভাই আমার, হা 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 বেমারি হালাতে আছে। 1000 টাকা দিলেন রাফিক সাহেব নাকি, মাশাল্লাহ। আর 1000 হবে না, লেখা দেন মাশাল্লাহ। হাজি 5000 চাইলে বুঝেন দিয়ে তো সুবহানাল্লাহ, কম হয়ে গেল চাহা বুঝেন, মাশাল্লাহ জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন ভাই রাফিক আলম সাহেব 2000 টাকা জমা করে দিলেন। হাসিবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন রব্বুল আলামিন। আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার আদেশ না হবে আল্লাহ শেফা পাবে না। আল্লাহ যে অসুখ যে বেমারিতে আল্লাহ গ্রেফতার আছে শেফায়ে কামিল আজাল আতা করো আমিন। ভালো আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখেন। তো কি আপনার নাম? শফিকুল হক, মাশাআল্লাহ। মন্ডল জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ দেখেন কত মান সম্মান বাড়ালছেন। আল্লাহুস সামাদ। মোড়লের খুব ফজিলত আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূলের হাদিস আছে এটা, সুবহানাল্লাহ। দেন এটা দেন, এদিকে মহিলা প্যান্ডেল থেকে মাশাআল্লাহ। এই দেখেন 1500 টাকা একজন আলাগ করে দিয়েছে, আর এক চাদরটা আনাইছে মা খালার তরফ থেকে। নারে তাকবীর, ধন্যবাদ মায়েরা খালা, আমি দোয়া করে দিচ্ছি ইনশাআল্লাহ পরে। তো মন্ডল জি 1 কাঠা জমিন দিয়ে দেন, জমিন থাকলে পরে যা জমিনের দাম যা হবে দিয়ে দেন আপনি। 2001 মিনিট রুকেন ভাই, আপনি খালি মডেলটা হয়ে যায় মন্ডলজি সাহেব। 1 কাঠা জমিনের দাম দে দে, 1 কাঠা জমিনের দাম, জি জি 1 লাখ টাকা দে। হ্যাঁ আচ্ছা মসজিদ যখন বানাইতে শুরু করব জি, আপনি তখনই দিয়েন, এখন চাই না, কিন্তু আপনি এখন আলহামদুলিল্লাহ কহেন। আমরা কিন্তু দিতে জি জি জি, আপনারা না দেবেন তো কে দেবে? হ্যাঁ লেখেন 1 লাখ টাকা লিখলেন, 5000 নগদ হলেন ইনশাআল্লাহ মন্ডলজির তরফ থেকে। নারে তাকবীর। আমার গ্রামের মন্ডলজি সাহেব কি নাম? না না তো 5000 কম হয়ে গেল যে এখনকার শুরুয়াতের লেগে, কমসে কম এখন 10,000 করেন আর 1 লাখ টাকা পরে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। জি কমসে কম 10,000 পুরা করেন, 1000 ইটের দাম করেন নগদ কমসে কম। জি মাশাআল্লাহ। কে নাম ভাই? সালাম করবেন না, ডর লাগছে নাকি? হ্যাঁ কি নাম আপনার? মোহাম্মদ শকুদ্দি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার ভাই শকুদ্দি সাহেব সিংহির মাঝি নাকি, সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, বয়লার মাছ শৈলের মাছের বিশলায়, সিংহির মাছ ফোনে নিলে বাস 2 দিন জ্বর ধরিয়ে দিবে। তো আমার ভাই শকরুদ্দিন সাহেব 10,000 হবে না ভাই? পারবে না 10,000 দিতে? পারবে কি ভাই? হ্যাঁ ইনশাআল্লাহ পারবে সবাই। নারে তাকবীর। ভাই শকরুদ্দিন সাহেব 10,000 টাকা কেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ মানে এখন 2000 আর 8000 টাকা এদিকে, হ্যাঁ 8000 টাকা হয়ে গেল। কতটি কইলেন? 7000 আর 3000 টাকা কেনা কাটলেন যে? না না, হায় আল্লাহ, আপনি বাড়ি যাবেন কিনা, আর ওই বহেনটা ফেরে পাঠাবে, যাও তুমি 3000 টাকা দিয়ে পুরিয়ে এসো তুমি 8-10,000। সুবহানাল্লাহ। লেখেন 7000 টাকা লিখলেন, আর 3000 কিন্তু থাকলো আর ওই বহেনটার কাছ থেকে নিব। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন ভাই আমার শকরুদ্দিন সাহেব, আল্লাহ এই রব্বুল আমিন 7,000 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিলেন। 7 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ জীবনের গুনাহকে মাফ করে দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। এই আল্লাহ ছেলে মেয়ে বিবি বাচ্চাকে তুমি বাড়িতে ভালো রাখো। আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। কতটি? 2000। হায় আল্লাহ। কি আপনার নাম? এহসান আলী ভাই ঠিকাদার 10,000 দিবেন ইনশাআল্লাহ। ঠিকাদার মানুষ, হ্যাঁ রাজমিস্ত্রি। আচ্ছা 5,000 আর 3,000 করে দেন ভাই। 5,000 করেন না? না নারে তাকবীর। আমি শুনেছি মেলা দিন থেকে জালসা বেলা হয়নি গায়ে। হ্যাঁ সুবহানাল্লাহ। 5,000 করেন আপনি। 1,000 3,000 আর 2,000 পরে দিয়ে দেবেন কিন্তু। হ্যাঁ 5,000 করেন, 3,000 লিখে দেন আর 2,000 টাকা নগদ করে দিলে এখন। ঠিক আছে
এখনই 1000 মারছে, 3000 নগদ, 2000 বাকি। ঠিক আছে, লেখা দেন ভাই মিস্ত্রি সাহেব। মাশাআল্লাহ, দিল খান কথা বড়। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মওলা দে, তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মওলা দে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া সালাম জাযা। এটাকে দিলে হে রব্বুল আলামিন, আমার ভাই এহসান সাহেব আল্লাহ 5000 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো। মাশাআল্লাহ, আরো একজন ভাই আমার নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 1000 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। কি নাম ভাই আপনার? আবুল কাসিম। কত? 4000। আর দিয়ে দিছিস বাকি কাসিম ভাই 1000 ইট দিবেন না? 1000 ইটের দাম। আহা হা, নারে তাকবীর। মাশাআল্লাহ, হয়ে গেল নাকি 1000 ইট? 1000 ইট দিয়ে দেন। ও দিয়ে দিল কই? আহা হা, এই দেখেন কাসিম ভাই দিল কত বড় এখানকার মানুষের। জি সুবহানাল্লাহ। এই আল্লাহ যেমন দিল খুলে তোমাকে দিছে, আল্লাহ তুমি তোমার রহমত খুলে আল্লাহ তারাকে তুমি দান করো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, আমার ভাই কাসিম সাহেব 1000 ইট তোমার ঘরের জন্য জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। হে আল্লাহ, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন না জি ভাই, একবারে 10 মিনিটের মধ্যে আপনারা চটচট চটচট করে আসেন, লেট করিয়েন না কো ভাই। আইসেন সালাম করে এলে ভাই, আর জীবনে দেখা হবে কো হবে না আল্লাহ জানছে। কি নাম? আকবর আলী। আকবর কথাটার মানে হলো বড়, বললে সুবহানাল্লাহ। আকবর ভাই নামে দেখো 1000 টাকা দান আর 5000 পড়তে 4000 কম। নারে তাকবীর। আকবর ভাই 5000 টাকা লিখব আপনার কাছে। হ্যাঁ, এদিকে মুড়ি হলেন না, এদিকে মুড়ি হলেন না একবার। হ্যাঁ আল্লাহ, কত দিয়েছেন তাইলে? না না, কমসে কম 3000 3000 করে। আচ্ছা 2000 করেন, 2000 করেন। হ্যাঁ 2000 পুরিয়ে দেন। হ্যাঁ আল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন আমার নানা যান। কি নাম নানা? আলমগীর। আইছেন সালাম করে লি। মাশাআল্লাহ, ভালো আছেন তো? আর কত দিছেন? আর দিবেন না? 1000 ইট পরে দিব। 1000 ইট। মাশাআল্লাহ, নারে তাকবীর। এই নওজওয়ান, যদি আপনি চাইলেন তো ইনশাআল্লাহ একবারকার জালসাতে আপনার মসজিদ একবারে দেওয়াল ফাইনাল হিটবে ইনশাআল্লাহ তাআলা। দেখেন আমার নানা আলমগীর সাহেব বুড়া মানুষ, খাটতে পারে না, তাও 1000 ইট দান করলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। এই দেখেন পেরামিতে নাম বলেনি একজনা 1000 টাকা দান করে দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম ভাই? মোহাম্মদ জামাল। জামাল মানে সুন্দর। হারে এত সুন্দর নাম, আর মাত্র 500 টাকা দান। জামাল ভাই এ গ্রামে বাড়ি নাকি? হ্যাঁ 2000 করেন না? ওই ভাই মিস্ত্রির সমান করে দেন আপনি। হ্যাঁ জামাল ভাই 2000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া সালাম জাযা। জামাল নামে দেখো বান্দা যে তোমার 2000 টাকা দিল জলসার মাঝার। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপে গুনাহগার, করি মোনা 1000 লেখা দেন, করি মোনাজাত কবরে হাসরে আল্লাহ
দিও গোনা জাতামিন। আল্লাহ আমার মায়েরা খালারা 10 20 100 200 500 করে ইয়া গামছা দান দিয়া পড়ালছে রব্বুল আলামিন। আল্লাহ আমার মা খালারকে বহিনের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যে মুসিবতে আছে মুসিবত দূর করো। আল্লাহ যে কষ্টতে আছে কষ্ট দূর করো। আল্লাহ কার স্বামী মারা গেছে, কার মা মারা গেছে, বাপ মারা গেছে, কার শ্বশুর শাশুড়ি মারা গেছে, আল্লাহ মায়েরা খালারা যে জানিয়াতে দান করলে তাদের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। কি নাম না মোহাম্মদ আইনউদ্দিন সাহেব, মাশাআল্লাহ 1000 ইট দেন। আপনি 1000 ইট পারবে যেতে ইনশাআল্লাহ। দেন না আলহামদুলিল্লাহ কহেন। এটাই কাম দিবে যে না এটাই থাকবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। আইনউদ্দিন সাহেব 1000 ইট মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন। হ্যাঁ 5000 ঠিক আছে নাকি? 5000 কইছে। আহারে এনে 2000 টাকা আছে আর 3000 বাকি। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই দেখেন কেটা পূর্ণিয়া হেনে জাইনুল হক মেহমান মানুষ নাকি? 5000 2000 এখানে আছে নাকি? কই জাইনুল ভাই সালাম করবেন না জানা না? পা পা সোনার পা আইসান দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ কি নাম না মানে এরকম এরকম কয়েকটা টি শার্ট দেখুন। কোম্পানিতে কাম করছেন নাকি কোনো? হ্যাঁ কোম্পানির মালিকেরা নাকি? সুবহানাল্লাহ। কি নাম ভাই আপনার? এই দেখেন আছেন বুলবুল নবীজির শাহে মদিনা, নবীজির বাগে মদিনা, নবীজির রাহে মদিনা, হায় রে গুলসার মদিনা। ভাই গুলজার সাহেব 5000 ইনশাআল্লাহ নাকি? হ্যাঁ কত হবে ভাই? 2000 করে দেন, বেশি চাহাবো না। আপনার থেকে নিয়ে একজন আর টি শার্টওয়ালা ভাই 2000 টাকা দিয়ে গেল, আপনি 2000 করে দেন। 500। আচ্ছা এটা বাদে 1000 করে দেন। যান এটা বাদে 1000 হবে না? আচ্ছা ঠিক আছে লিয়েছেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই গোলজার সাহেব 1000 টাকা জমা করে দিলেন। পূর্ণিয়া কোন গ্রাম বাড়ি আপনার? বাঘুয়া। মাশাআল্লাহ 2000 দিলেন না নাকি? জি জাইনুল আবদিন। মাশাআল্লাহ মেহমান মানুষ তো আর চাহা চাহি না, আর মন মানে চাহিতো মন হয়েছে কি যা করবো তো আল্লাহ জানছে নাকি? পারলে 3000 টাকা দিয়ে দেন আপনি, এখন হোক পরে হোক, যদি পারেন তাহলে ঠিক আছে ইনশাআল্লাহ দিয়ে দেবে। নারে তাকবীর। মাশাআল্লাহ দেখেন জাযাকাল্লাহু খাইরান জাযা। কথা রেখে দিয়েছে যাক। এই আল্লাহ মেহমান মানুষ 2500 টাকা জমা করে দিলে রব্বুল আলামিন 2.5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। 500 টাকা আব্বার জন্য, 500 টাকা মায়ের জন্য, 1000 মা বাপ বেঁচে আছে, আব্বা নাই। আহা হা হা আব্বা কবরে চলে গেছেন, মা বেঁচে আছেন। 1000 টাকা হইল। আপনার নামে দিবেন না কিছু? বিয়ে শাদী হয়ে গেছে কি? তাহার বহিনটার নামে দিবেন না কিছু? না তো কই দেব বহেন রে ভোর থেকে নাস্তা বন, তোমার পরে ময়া থাকা যে তোমার লাগে 500 টাকা দিয়ে দিবে। নাইলে ভোরে রাগ করে একবারে থাকবে মুখ ঘুরিয়া যে আমার লাগে তুমি মায়া করে 500 টাকা দিতে পেলে না জি। তা আপনার নামে 500 আর হার বহেনটার নামে 500, 1000 টাকা আপনি দিয়ে দিয়ে না। ঠিক আছে? হ্যাঁ কম হচ্ছে। 5000 পারবে তাহলে দিতে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি নামটা কইলেন ভাই আপনার? আপনার নামটা কি কইলেন? তাজাম্মুল হক সাহেব। মাশাআল্লাহ 5000 টাকা, 1000 নগদ, 4000 টাকা লিখে দিন। না দিয়ে দিবেন নগদ 500 টাকা। আপনার লেগে দিলেন না আর বহিনটার লেগে? না 250 করে হবে না, 500 করে 1000 টাকা নেব। ঠিক আছে 1000 করে দিন আপনি। ঠিক আছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ। 1000 লেখেন 1000। হ্যাঁ 1000 টাকা দিয়ে দেবে। হে রব্বুল আলামিন তাজামুল ভাই আমার 1000 টাকা নগদ 1000 টাকা পরে দিয়ে দেবেন। 2000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাইজকল ভাইয়ের নাম কি? সাদেক ভাই আছেন এখানে? হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। মাশাআল্লাহ সাদেক ভাই একদিনকার ভোটভোটের আমদানি যেতেন জায়গা 1000 হলো 2000 করেন। 2000 টাকা ঠিক আছে নাকি? কমই কয়ে দিয়েছে নাকি?
আচ্ছা যাকে যখন কহে দিয়েছি মুরগিকে জবাই হয়ে গেছে বিসমিল্লাহ কে সাদেক ভাই 2000 টাকা না রে তাকবীর মাশাআল্লাহ আর 1500 টাকা এখন দেবেন না পরে আচ্ছা পরে দিয়ে দেবেন মাশাআল্লাহ আল্লাহ দিল খান কত বড় আশফাক ভাই ভাই আশফাক সাহেব মোটরসাইকেল গ্যারেজ হ্যাঁ মোটরসাইকেল গ্যারেজ কোনটা চাহার ভাই আশফাক আলমজি এখানেই আছে মুখখানটা দেখেলি একটু চেহারাখান দেখেলি আরে কোনোদিন যদি চকচড়াতে যদি দেখাশোনা হয়তো জানবো যে এটা ভাই আশফাক সাহেব হ্যাঁ আইসান ভাই আশফাক ভাই কোনটা আছেন হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আরে দেখতো যদি কেটে দিত আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা আইসান ভাই হয়নি আশফাক ভাই মাশাআল্লাহ এটা মাশাআল্লাহ নারে তাকবীর আশফাক ভাই 50,000 টাকা উনি এমন দিন নাকি 10,000 কামাই 10,000 আচ্ছা 2 দিন করে দিয়ে দেন আপনি তাহলে 20,000 টাকা ঠিক আছে আশফাক ভাই 2000 ইট লেও আপনার কাছে 2000 ইট হ্যাঁ 1000 ইট না না 1000 দিয়ে দিয়েছি দেন সহি কতটা বার হয়ে গেছে হ্যাঁ 1000 ইট করে দেন ঠিক আছে দেন না যে ভাই বারবার কি চাহা হবে কহেন তো হ্যাঁ এখন দিতে হবে দৌড়ো পরে দিয়ে দিবেন আপনি পরে এখন না দিয়ে হ্যাঁ 1000 দিয়েছি আর 1000 করে দাও 2000 হায় আল্লাহ 5,000 কর কম থেকে না জি আমার না কই 1000 দিয়েছে আচ্ছা 4,000 থেকে না না 4000 নয় 2000 1000 দিয়েছি আর 1000 আচ্ছা আর 1000 করে দেন 3000 করে দেন জান 3000 করে দেন হ্যাঁ যে ভাই আর 2000 হলে তো 5000 হয়ে যেত হ্যাঁ হায় আল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ এই আল্লাহ দেখো আমার ভাই আশফাক আলম সাহেব 3000 টাকা আল্লাহ জমা করে দিলেন 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও 5000 কইছে জি কি আপনার নাম নুরশেদ আলম কি দিলেন না না হ্যাঁ কি দিলেন 5000 এক গাড়ি ইট করে দেন না আল্লাহ মুসিবত দূর করবে সাদকা তো তারাদ্দুল বালা পুরো তাবিয়াত আচ্ছা 10,000 করে দেন তাহলে 1000 না গাড়ি না পারবেন আর 5,000 দিয়ে দেন এটা ও এটা আপা হলো নাকি হ্যাঁ তো এক কাম করেন বাজি আর 5,000 দিয়ে 10,000 করে দেন জান আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ মুসিবত দূর করবে এতটি লোক মিলে দোয়া করবো আল্লাহ রাহে দান করবেন আল্লাহ কখন যে কোন আমলে আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ জানছে ঠিক আছে নারে তাকবীর মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় আল্লাহ নুরশেদ আলম সাহেব বাপজি আমার 10,000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য জমা করে দিলেন 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও এই আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও আল্লাহ শুনতে পেলাম মুসিবতে আছে আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার তুমি সার্জানে সার্জান আল্লাহ তাকে শেফায়ে কামিল আজল আতা করো হায়াতকে তার তুমি বাড়িয়ে দাও ছেলে মেয়ে বিয়ে বাচ্চাকে আল্লাহ ভালো রাখো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন মাশাআল্লাহ কি নাম যে ভাই আপনার মোহাম্মদ জাহির মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ তো এটা বাদার কটে 19,000 তাহলে আর 1000 দিয়ে দাও গাছ থেকে ফেলে যে দাঁত মুখ ভেঙে দিলেন যে ভাই নালে কম হইছে শুনেন না কম সে কম 10000 5,000 করে আর 1000 লাগবে 2000 শুনেন না ভাই 5,000 করে দেন যখন সবটি কহে দিলে কহে দেন 5,000 হ্যাঁ 1,000 হয়ে গেল আর 4,000 টাকা ঠিক আছে মাশাআল্লাহ নারে তাকবীর জাহির ভাই আমার 5,000 টাকা জমা করে দিলেন 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও রোজ রোজগারে আল্লাহ বরকত দাও কামাই থামাইতে আল্লাহ বরকত দাও হাতে টাকাতে পয়সাতে বরকত দাও মহিলা প্যান্ডেলে আর চাদর জেনে মৌলানা দেখেন চাদর লিয়ে যান এক চাদর তো দিয়েছে আংটি আর হার গহনা গাঁঠি এগুলা কিন্তু এখন আসেনি মেলা জালসাতে মা খেলারা ছাগল বকরি দেয় এই আরারিয়াতে একটা মাদ্রাসা আছে খাইরেগঞ্জ মাদ্রাসা
ছাগল পাওয়া গেল, তখন বললাম ভাই কেউ গরু দিবেন না জি, একটা ভাই 4 দাঁতের